নওগাঁ জেলা কমিটির বিপ্লবী সমন্বয়ক বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা জননেতা কমরেড জয়নাল আবেদীন মুকুল। প্যালেস্টাইনের নিরহ জনগণের উপরে ইসরায়েলের সামরিক বাহিনীর যে নির্মম হামলা, সে হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সংহতি মঞ্চ নওগাঁর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সে আয়োজনের সংগ্রামী সভাপতি, এখানে যারা দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের সবাইকে এবং যারা আমাদের বক্তব্য শুনছেন তাদেরকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, রফিক আজাদের ছোট্ট একটি কবিতা, তোমরা অ্যাটম বোমা বোঝো, মানুষ বোঝো না। আজকে যদি প্যালেস্টাইনের মানুষের দুঃখ কষ্ট ওই আমেরিকা বুঝতো, ইসরায়েল বুঝতো, তাহলে এত নির্মমভাবে হামলা করতে পারত না। গত 17 মাসে সেখানে 62,000 মানুষকে কি নির্মমভাবে পৈশাচিক কায়দায় তারা হত্যা করেছে। এই 62,000 মানুষের মধ্যে 18,000 নিষ্পাপ শিশু, যারা চুক্তি করেছিল 19শে জানুয়ারি, একটা শান্তি চুক্তি করেছিল, সংগ্রামী বন্ধুগণ, যুদ্ধবিরোধী চুক্তি করেছিল, সেই চুক্তি লঙ্ঘন করে রাতের অন্ধকারে নির্মমভাবে হামলা করে আবারও সেখানে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা পৃথিবীব্যাপী যে হত্যাযজ্ঞ চলছে, এখনো বাংলাদেশ ও ইসরায়েল সহ 26টি দেশে যুদ্ধ চলছে। সংগ্রামী বন্ধুগণ, এই যুদ্ধ কেন চলে আপনারা সবাই জানেন। আমেরিকার অর্থনীতি প্রধান অনুষঙ্গ হচ্ছে অস্ত্রের ব্যবসা। সেই কারণে আমেরিকা চায় পৃথিবীর দেশে দেশে যুদ্ধ থাকুক, অথবা যুদ্ধের মতো করে একটি পরিস্থিতি তৈরি হোক। সেই কারণে আজকে তারা পৃথিবীর দেশে দেশে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অনেকেই মনে করছি ইসরায়েল বোধহয় প্যালেস্টাইনে মুসলমানদের উপর হামলা করছে। প্যালেস্টাইনের নাগরিক ধর্মীয়ভাবে অবশ্যই ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই কারণে তারা মুসলিম। কিন্তু আপনারা জানেন 14টি বছর ধরে ভিয়েতনামের নাপাম বোমা মেরে সেখানকার মাটি পুড়িয়ে ফেলেছিল। সেই আপনারা জানেন 1949 সাল থেকে এই কিউবায় এখনো তারা সেই অবরোধ রেখে দিয়েছে, তারা লাউজে বোমা মেরেছে। এমনি ভাবে পৃথিবীর দেশে দেশে মুক্তিকামী জনতার উপরে তারা হামলা করেছে। সেই কারণে আমরা বলতে চাই, আজকে ওই প্যালেস্টাইনের জনগণের পক্ষে দাঁড়াতে হলে আমাদেরকে অবশ্যই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং এই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদকে ধারণ করে পৃথিবীর দেশে দেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তি। সংগ্রামী বন্ধুগণ, রাতের অন্ধকারে যখন ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে ওই গাজা উপত্যকায় প্যালেস্টাইনের উপর হামলা করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এটি নাকি মানবিক হামলা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই জানেন ওই ভারতের নরেন্দ্র মোদী, ইসরায়েল এবং আমাদের সেই আমেরিকা, এদের একটা মেরুকরণ আছে, যুদ্ধের চুক্তি আছে। সুতরাং আজকে শুধুমাত্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের বিরোধিতা করলেই চলবে না। অবশ্যই ভারত একটি সাম্রাজ্যবাদী শক্তি, আমাদের মাথায় রাখতে হবে এই সাম্রাজ্যবাদী শক্তির চোখে বাংলাদেশকে দেখে আমেরিকা। সুতরাং আমেরিকা নতুন করে বাংলাদেশে যে গভীর ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেই দিকটাও আমাদের এই বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে ডক্টর ইউনূস ইতিমধ্যে সাধুগুরু বলেছে, উনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন। আমরা মুক্তির যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। পৃথিবীর দেশে দেশে মুক্তিকামী জনতার পক্ষে হবে আমাদের অবস্থান। কিন্তু আমরা দেখছি যে আজকে যখন নির্বিচারে হামলা করা হচ্ছে প্যালেস্টাইনের উপরে, তখন আমাদের সরকারের পক্ষ থেকে শক্তিশালী কোনো কথা বলা হয় নাই, শুধুমাত্র নিন্দা জানানো হয়েছে। সংগ্রামী বন্ধুগণ,
আজকে দেশের জনগণ আপনারা খেয়াল করেছেন প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং সরকারকেও প্যালেস্টাইনের পক্ষে আন্তর্জাতিক যে ভূমিকা রাখতে হবে। পৃথিবীর দেশে দেশে আপনারা জানেন কয়েকদিন আগে জাতিসংঘের প্রধান উনি এসেছিলেন বাংলাদেশে, আন্তনিও গুতেরাস এখানে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে ইফতারও করেছেন। রোহিঙ্গাদের জন্য ওনার হৃদয় পেটে ওঠে। তাহলে একই সঙ্গে রোহিঙ্গাদের উপর যে নির্মম নির্যাতন, ঠিক তার চেয়ে অনেক গুণ বেশি নির্মম নির্যাতন হচ্ছে ওই প্যালেস্টাইনের জনগণের উপরে। ওই উনি সেখানে গিয়ে তাদেরকে তো আশ্বস্ত করছেন না, উনি তো বলছেন না যে আজকে প্যালেস্টাইনের জনগণের উপরে ইসরায়েল যে হামলা করছে সেই হামলার আমরা বিরোধিতা করি। আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে অবস্থান নিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, পৃথিবীর দেশে দেশে আজকে আন্দোলন হচ্ছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আজকে লিকুদ পার্টি যে জায়নবাদী সেই দেশেও ওই ইসরায়েলের দেশে এটা তাদের সর্বোচ্চ বৃহৎ আন্দোলন তাদের পার্লামেন্ট ভবনের সামনে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই কারণেই যুগে যুগে যেমন মুক্তিকামী জনতা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এদেশের মুক্তি পাগল জনতা যেমন মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিয়েছে, প্যালেস্টাইনের লোকেরাও তাদের ভূখণ্ডের জন্য জীবন দিচ্ছে। সেই কারণে আমরা বলতে চাই, প্যালেস্টাইনের বীর জনতা, আমরা আছি তোমাদের সঙ্গে। এ লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, মৌলবাদ আমরা ধ্বংস করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে লড়াই অব্যাহত থাকবে। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে প্যালেস্টাইনের জনগণ সহ সারা বিশ্বের মানবতার মুক্তি আসবে। সেই মুক্তির স্বপ্ন নিয়ে আগামী দিনে আমরা আন্দোলন রচনা করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।